আসলে আমার ১৭ বছরের বিচিত্র অভিজ্ঞতা আছে। আমি এই অভিজ্ঞতাগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের উপর যে নির্যাতন করছে, মামলা হামলা দিয়ে আমাদের উপর যে অমানবিক যে নির্যাতন চালিয়েছে, আপনি জানেন আমি কিন্তু জেলও খেটেছি। আমি জেল থেকে বের যখন হই, আমার যখন জামিন হয়, তখন আমাকে জেল থেকেই বলা হয় যে আপনি কিন্তু এলাকায় যেতে পারবেন না। আপনি সরাসরি এই দিক দিয়ে এয়ারপোর্টে যেতে হবে। আমি কিন্তু জেল থেকে বের হয়ে কিন্তু এয়ারপোর্টে যাই। তারপরেও আমরা কিন্তু হাল ছাড়িনি। আমার বাবা এই কাউনিয়া, পীরগাছা, হারাগাছ নিয়ে যে রংপুর ৪ আসন, এই আসনে কিন্তু আমার ফাদার মানে আমার বাবা নির্বাচন করত, দীর্ঘদিন ধরে রাজনীতিও করত। কিন্তু আমার বাবা বার্ধক্যজনিত কারণে উনি রাজনীতি থেকে কিন্তু সরে যায়। তখন উনি একটা জনসভায় বিভিন্ন মাহফিলে উনি ঘোষণা করেন যে আমার অসুস্থতার কারণে হয়তো আমি রাজনীতিতে আসতে পারবো না, আমার এই জায়গাটায় আমার ছেলে এমদাদুল হক ভরসায় রাজনীতিতে আসবে, আপনারা ওনাকে সবাই সহযোগিতা করবেন। সেই সূত্র ধরে পরিবারের সব সদস্য ভাই বোনেরা মিলে আমাকে কিন্তু আমার বাবার এই শূন্য আসনটাকে আমাকে দিয়ে পূর্ণ করার চেষ্টা করেছিল। সেই সূত্র ধরে কিন্তু আমার রাজনীতিতে আসা, আমি নিজেকে গর্বিত মনে করি। এসে আমি কিন্তু এই হারাগাছ, কাউনিয়া, পীরগাছায় আমি নির্বাচন করি। সেই নির্বাচনে কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী ছিল সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আপনার জেনে খুশি হবেন যে আমি সেই সময় এই স্বৈর শাসকের সাথে আমি জীবন বাজি রেখে কিন্তু নির্বাচন করেছি এবং আপনারা দেখেছেন আমি বিপুল ভোটে, তখনকার সময় আমি কিন্তু ১,১৩,০০০ ভোট পেয়েছিলাম এবং আমি হয়েও গেছিলাম। কিন্তু আপনারা জানেন ওই যে রাতের আধারে তারা যে ভোটটা করেছিল, 30% ভোটটা রাতে মেরেছিল। তারপরে আমার বিশ্বাস ছিল যে সারাদিনও যদি ভোট পড়ে ওই 30% ভোট তারা চুরি করার পরেও কিন্তু আমি নির্বাচিত হব, এটা আমার বিশ্বাস ছিল। কারণ আমি আমার এলাকায় যখন আমি নির্বাচনী ওয়ার্ক করি, তখন আমি সাধারণ জনগণের যে আমি স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, এটা আমার বাবার নির্বাচনও দেখেছি, আমার চাচার নির্বাচনও দেখেছি, আমার ব্যক্তিগত যে নির্বাচন দেখেছি ফার ডিফারেন্স। আমার তখন আমার মনে হয়েছিল সাধারণ জনগণ মানে আমাকে খুব পছন্দ করছে, তারা সহজে নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো তারা আমাকে গ্রহণ করেছিল। আমি এতটুকু সময় পাইনি, এতটুকু ফুরসত পাইনি তাদের যে ভালোবাসা, যে আমাকে আগলায় রাখা, তাদের বিশ্বাস ছিল যে এমদাদুল হক ভরসাকে যদি আমরা নির্বাচন করতে পারি, হয়তো আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি করতে পারবো। এবং আমিও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। শ্রমিক অধ্যুষিত এলাকায় কাউনিয়া, পীরগাছা, হারাগাছ, এটা শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে যেমন ব্যবসায়ী আছে তেমনও কিন্তু অনেক মানে গরিব লোকও এখানে বসবাস করে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি হয়তো এখানে কিছু কাজ করব, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে সমস্ত ব্যবসা বাণিজ্য বা ইন্ডাস্ট্রি করা লাগে, আমার একটু নিজের একটা কমিটমেন্ট ছিল যে আমি করব। আমি এইভাবে সাধারণ জনগণকে আমি প্রতিশ্রুতিও দিয়েছিলাম। যাক, কালের পরিক্রমায় দীর্ঘ ১৭ বছর আমাদের উপর যে অমানবিক নির্যাতন, মামলা হামলা হয়, কিন্তু আমার নিজেরই ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমার ব্যক্তিগত আমার 4টা ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত বন্ধ। আমি কোনো এলাকায় আমি থাকতে পারি নাই, আমি এলাকায় ঠিকমতো আসতে পারি নাই, আমি মানুষের সঙ্গে মিশতে পারি নাই, আমি কারো বাসায় যেতে পারিনি, কোথাও দাওয়াত খেতে পারি নাই, অবাধে চলাফেরা করতে পারিনি। এবং আপনারাও জানেন আমরা খুব স্বাধীন চেতা মানুষ, আমরা সাধারণ মানুষের সঙ্গে খুব সহজভাবে মিশে যেতে পারি। কিন্তু গত 17 বছরে কিন্তু আমরা ঠিকমতো মানুষের সঙ্গে মিশতে পারিনি, আমরা মানুষের কাছাকাছি যেতে পারিনি। কারণ সব সময় প্রশাসন বলেন, গোয়েন্দা বলেন, আমাকে ছায়ার মতো ঘিরে রাখতো। আমার বাবা সবসময় গর্ব করি বলতেন আমি একজন শ্রমিক। আমিও আপনাদের কাছে বলতে চাই যে আমি কিন্তু সেই শ্রমিকের সন্তান। আমি কিন্তু আমার বাবার শ্রমিক যদি বলে থাকে, আমি আমার বাবার সন্তান, আমি একজন শ্রমিক। শ্রমিক হিসাবে যাতে বৈষম্য দূর করা যায়, বৈষম্য দূর করে আমাদের এখানে যে সমস্ত উন্নয়ন হওয়ার কথা ছিল, এই উন্নয়নগুলোর জন্য আমি করতে পারি, এটাই আমার কমিটমেন্ট থাকবে আমার এলাকারবাসীর কাছে।